আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। অনেকদিন যাবৎ হচ্ছে কি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। ইদানিং এই সামার ভ্যাকেশনে ইতালিতে একটু ব্যস্তই হয়ে পড়েছি কাজের কারণে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি ফ্রেজেনে মারে। এই মারে তো সবসময় যাই। তো বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা বের হয়েছি। তো বাচ্চারা হচ্ছে গিয়ে গোসল করবে, তো যার জন্য বিকেলবেলা যাওয়া। আর দেখা যায় ভর দুপুরে গেলে খুব গরম, যেহেতু ইটালিতে পড়েছে সেহেতু এত গরমে ভালো লাগে না। বিকেলবেলা তার জন্য বের হলাম আর কি। তো আমরা এখন এই তো সাগরের পার এসে পড়লাম। তো পার্কিংয়ের জন্য হচ্ছে গিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ পার্কিং পাওয়া যাচ্ছে না। আর আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে সবাই মানে সাগর পাড় থেকে ফিরে আসছিল, ওই মুহূর্তটাই যাওয়া আর কি। তো বাচ্চারা খুব এনজয় করে এই সাগর পাড় এসে। আর আমারও খুব পছন্দের একটি জায়গা সাগর পাড়। আর এই জায়গাটাই মূলত ক্লাব ছিল, যার জন্য প্রচুর মানুষ ছিল। আমি আবার জিজ্ঞেস করছিলাম জাহেনুরের বাবাকে যে এই জায়গাটায় কি এত মানুষ কেন। তো বলছিল যে এটা নাকি ক্লাব, যার জন্য এত মানুষ। তো পার্কিংয়ের জন্য হচ্ছে গিয়ে আমরা একটু দূরেই গেলাম। তারপর দেখা গিয়েছে আমাদেরকে যখন গাড়ি থেকে নামানোর পর অনেক দূরে পার্কিংয়ের জন্য খুঁজছিল। তারপর মানে ওখানেই সাগরের পাড়েই পার্কিংয়ের একটা জায়গা পেলাম। একটা গাড়ি চলে গেল। তাড়াতাড়ি জাহানুর বাবাকে কল দিলাম যে এই জায়গাটা খালি হয়েছে। এই যে, তো পার্কিং আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেইখানেই যাই না কেন পার্কিংয়ের জন্য দেখা যায় একটু টেনশনে ভুগতে হয়। তো বিকেলের দৃশ্যটা কত সুন্দর লাগছে, সূর্য কিন্তু ডুবে যাবে কিছুক্ষণ পর। এই যে, আমি আবার কি করলাম, আমি হচ্ছে কি বাসা থেকে তাড়াহুড়া করে চা একটু তৈরি করে নিয়েছি, যেহেতু চাটা আমার খুব পছন্দের একটা জিনিস। এই জিনিসটা না খেলে হয়ই না, চা বলেন কাফে বলেন, তো খুব ভালো লাগে। তো আমি আবার চাটা নিয়ে গিয়েছিলাম তাড়াহুড়া করে, অন্য খাবার টাবার নাই। যেহেতু আমরা বাঙালি রেস্টুরেন্টে যাব, ওখানে আবার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। তো বড় মেয়েটা ফুচকার কথা বলেছে, যার জন্য ওকে নিয়ে যাওয়া। তো ভাগ্যিস বাঙালি রেস্টুরেন্টে কিন্তু ফুচকা ওই দিন পাওয়া যায়নি, অন্যান্য খাবার খেয়েছি। আর কেন জানি আরেকদিন গিয়েছিলাম, ওই রেস্টুরেন্টের খাবারগুলো খুব টেস্ট ছিল। ওই দিন তেমন একটা টেস্ট পাইনি, সবগুলো খাবার যেন কেমন একটু লেগেছে আর কি। যাই হোক, শুধু টাকাগুলো ভোত্তার করা হলো আর কি, আর কিছু না। নিজের খাবারের প্রশংসা নিজেই করতে হয়। এখন বাহিরের খাবার তেমন একটা ভালো লাগে না, দেখা যায় নিজের খাবারই একটু ভালো লাগে, নিজের হাতের রান্নাটাই একটু মজা করে খেতে পারি আর কি। তারপর হচ্ছে কি চা খাওয়ার পর বাচ্চারা সাঁতার কেটে খুব ক্লান্ত হয়ে গেল। আর শীতে দুজন খুব কাঁপছিল। আর জুলফা হচ্ছে কি শামুক কুড়িয়ে নিয়ে এই যে এটার মধ্যে রাখছে প্লাস্টিকের ইয়াতে। চলো এখানে পার্কিং করে আমরা বাসায় যাই বাবা। যেতে চাও?